আসসালামু আলাইকুম। দাখিল 2026। ভাইয়া আজকে তোমাদের হাদিস শরীফ পরীক্ষা গিয়েছে। আজকের পরীক্ষায় তোমাদের হাদিস শরীফ অংশ এবং তোমাদের এমসিকিউ পার্ট থেকে আমাদের দেওয়া সাজেশন থেকে তোমাদের 100% কমন এসেছে, আলহামদুলিল্লাহ। তো ভাইয়া আগামীকালকেই তোমাদের হচ্ছে আকাইদ ও ফিকা পরীক্ষা। তোমাদের হাতে আর মাত্র একটা রাত সময় আছে। এই পরীক্ষার মাঝখানে কিন্তু তোমরা কোনো সময় পাচ্ছ না, একটানা তোমাদের 4টা পরীক্ষা হবে, তোমরা সকলেই জানো। তাই দেরি না করে তোমাদের জন্য আকাইদ ও ফিকা যেই 100% কমন ফাইনাল সাজেশনটি ছিল সেটা তোমাদের জন্য নিয়ে আসলাম। তোমাদের আকাইদ ও ফিকা থেকে এমসিকিউ থাকবে 40 নাম্বার এবং তোমাদের প্রশ্ন থাকবে তোমাদের 60 নাম্বার। তোমাদের যে প্রশ্নের মানবন্টনটা আছে, আমি তোমাদেরকে প্রশ্ন বুঝিয়ে দেওয়ার সাথে সাথে মানবন্টনটাও বুঝিয়ে দিব। তাহলে তোমরা মনোযোগ সহকারে ভিডিওটি দেখো, না টেনে ভিডিওটি দেখবা। সম্পূর্ণ ভিডিওটা তোমরা মনোযোগ সহকারে দেখে আমি যে সাজেশনটা দিচ্ছি আমি তোমাদেরকে বলবো, কেউ যদি এই সাজেশনটা ফলো করে এবং ভালোভাবে এই সাজেশনটা তোমরা কমপ্লিট করে পরীক্ষার হলে যাও, আমি কথা দিচ্ছি তোমরা অবশ্যই তোমরা এখান থেকে 100% কমন পাবা ইনশাল্লাহ। তাহলে দেখো সাজেশনে তোমাদের যে অংশটা তোমাদের প্রশ্নে প্রথমেই থাকবে সেটা হচ্ছে তোমাদের আকাইদ অংশ। এই আকাইদ অংশ থেকে ভাইয়া তোমাদের প্রশ্নে 2টা প্রশ্ন থাকবে। তোমাদের আকাইদ অংশ থেকে কয়টা প্রশ্ন থাকবে? 2টি প্রশ্ন থাকবে। এই আকাইদ অংশ থেকে তোমাদের থাকবে 10 নাম্বার। তোমরা যদি আকাইদ অংশে 10-এ 10 পেতে চাও, অবশ্যই তোমাদেরকে আমি যেই 3টা প্রশ্ন দিতেছি তোমাদেরকে আকাইদ অংশ থেকে, তোমাদেরকে যেই 3টা প্রশ্ন দিব, মাত্র 3টা প্রশ্ন দিতেছি। এই 3টা প্রশ্ন যদি তোমরা পড়ে যাও, এই আকাইদ অংশ তোমাদের শেষ। এই আকাইদ অংশ এই 3টার মধ্যে থেকে তোমাদের 2টা প্রশ্ন আসবে ইনশাল্লাহ, একটা আসবে ইনশাল্লাহ। এখান থেকে তোমরা একটা কমন পেয়ে যাবা, তোমরা এটা ধরে রাখো 100%। তাহলে দেখো আকাইদ অংশ থেকে 1 নম্বরে যে প্রশ্নটা তোমরা শিখবা সেটা হচ্ছে আকিদায়ের সংজ্ঞা দাও, আকিদার প্রয়োজনীয়তা লেখো এবং অথবা আকিদা শব্দের অর্থ কি, আকাইদে সহি এর গুরুত্ব লেখো। প্রশ্নটা বুঝতে পারছো তোমরা? 1 নম্বরে এই প্রশ্নটা শিখবা তোমরা। 2য় নম্বরে যে প্রশ্নটা শিখবা সেটা হচ্ছে কোরআন ও সুন্নাহর আলোকে ঈমানের পরিচয় দাও। 2য় নম্বরের প্রশ্নটা হচ্ছে কোরআন ও সুন্নাহর আলোকে ঈমান এর পরিচয় দাও। তারপর হচ্ছে আল মুমিনুল কামেল মানে পূর্ণাঙ্গ মুমিন হওয়ার জন্য কি কি গুণাবলী অপরিহার্য। তোমরা গাইডে সবগুলো প্রশ্ন একদম সুন্দরভাবে পেয়ে যাবা। ওইখান থেকে তোমরা প্রত্যেকটা প্রশ্ন, যদি একটা প্রশ্নে তোমরা 10-এ 10 পেতে চাও, ভালোভাবে হুবহু তোমরা প্রশ্নটা শিখে ফেলবা। তাহলে দেখো ভাইয়া মনোযোগ সহকারে দেখো, তোমাদের 2য় প্রশ্নে বলতেছে আল মুমিনুল কামেল মানে পূর্ণাঙ্গ মুমিন হওয়ার জন্য কি কি গুণাবলী অপরিহার্য, অথবা আল মুমিনুল ইমানিয়া কি কি, বিস্তারিত লেখো। এ হচ্ছে তোমাদের আকাইদ অংশের 2টা প্রশ্ন গেল। এই 2টা প্রশ্ন তোমরা শিখবা। আমি আশা করি এই 2টা থেকে তোমাদের একটা কমন পড়ে যাবে ইনশাল্লাহ। যদি এই 2টা থেকে না থাকে তাহলে কি করবা? তাহলে তোমাদেরকে আমি এক্সট্রা একটা প্রশ্ন দিয়ে দিতেছি। এই প্রশ্নটা তোমরা ওই 2টা প্রশ্ন শিখার পর শিখবা। সেটা হচ্ছে মিরাজের পরিচয় দাও, কোরআন ও সুন্নাহর আলোকে মিরাজের ঘটনাটি লেখো। বুঝতে পারছো? 3 নাম্বার যে এক্সট্রা প্রশ্নটা তোমরা শিখে যাবা সবার লাস্টে সেটা হচ্ছে মিরাজ এর পরিচয় দাও, কোরআন ও সুন্নাহর আলোকে মিরাজের ঘটনাটি লিখো। তোমাদের ভাইয়া তোমাদের আকাইদ অংশ শেষ। তোমাদেরকে যে 3টা প্রশ্ন দিলাম, 2টা মেইন প্রশ্ন দিলাম এবং একটা এক্সট্রা প্রশ্ন দিলাম, এখান থেকে এই 3টা প্রশ্ন যদি কেউ পড়ে যায়, আমি বলবো যদি এই 3টা প্রশ্ন যদি কেউ পড়ে যায় তাহলে সে এখান থেকে 10-এ 10 লেখে তারপর পরীক্ষার হল থেকে বের হতে পারবে, আমি তোমাদেরকে কথা দিতেছি। তারপর দেখো তোমাদের পরের যে অংশটা থাকবে সেটা হচ্ছে ফিকা অংশ। এই ফিক অংশ থেকে তোমাদের 2টা প্রশ্ন আনসারই করতে হবে। এখান থেকে তোমাদের 3টি প্রশ্ন থাকবে। এই ফিক অংশটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভাইয়া। এখান থেকে যদি তোমরা 2টা প্রশ্ন আনসার করতে চাও, তোমাদেরকে মাত্র 4টা প্রশ্ন আমি তোমাদেরকে দিতেছি, এখান থেকে একটা আসবেই আসবে ইনশাল্লাহ। এখান থেকে একটা থাকবে 100% ভাইয়া। তাহলে দেখো তোমাদের ফিক অংশ থেকে যেগুলো থাকবে, 1 নম্বরে যেটা তোমাদেরকে দিয়েছি, তাহারাত শব্দের অর্থ কি, নাওয়াকিজুল অজু বা অজু ভঙ্গের কারণ কয়টি ও কি কি, অজুর ফরজ কয়টি ও কি কি, সীমা সহ লিখো। বুঝতে পারছো ভাইয়া প্রশ্নটা? তোমরা তাহারাত সম্পর্কে যে প্রশ্নটা তোমাদের গাইডে আছে ওই প্রশ্নটা তোমরা ভালোভাবে শিখে নিবা। তারপর দেখো নিচের যে তোমাদেরকে 2, 3 ও 4 নং প্রশ্নটা দিয়েছি, এই 3টা প্রশ্ন থেকে একটা আসবেই। তোমাদের উপরে যে তাহারাতটা দিলাম এটা 100% তোমরা ধরে রাখো, এটা এসে গেছে, অলরেডি এসে গেছে। তারপর যে তোমাদের 2টা প্রশ্ন আনসার করতে হবে, তোমাদের নিচে 3টা প্রশ্ন দিয়েছি, 2, 3 ও 4, এই 3টা থেকে তোমাদের একটা প্রশ্ন আসবেই ইনশাল্লাহ। তাহলে দেখো 2য় নম্বরে যে প্রশ্নটা তোমাদেরকে দিয়েছি, সালাতের অর্থ কি, সালাতের শর্ত, রুকন ও হুকুম লিখো। 3য় নম্বরে যেটা শিখবা
সেটা হচ্ছে জামাতে নামাজের বর্ণনা দাও, ইমামতির জন্য অধিক যোগ্য কে, আলোচনা করো। ভালো করে তোমরা প্রথমে প্রশ্নটা বুঝবা, তারপর তোমরা বিস্তারিত লিখবা। তৃতীয় নম্বরে যে প্রশ্নটা তোমাদেরকে আমি বলে দিয়েছি সেটা হচ্ছে জামাতে নামাজের বর্ণনা দাও, ইমামতির জন্য অধিক যোগ্যকে আলোচনা করো। 4 নম্বরে যে প্রশ্নটা শিখবা সেটা হচ্ছে সালাতুল জুমা আদায় হওয়ায় ও ফরজ হওয়ার শর্তাবলী কি কি, সালাতুল জুমা কার উপর ফরজ নয় বর্ণনা করো। তারপর তোমরা তোমাদের এই যে 4টা প্রশ্ন আমি তোমাদেরকে দিলাম ভাইয়া, ফিকহা অংশ থেকে তোমরা যাতে 20-এ 20 পেতে পারো সেই জন্য যে 100% কমন তোমাদেরকে যে 4টা প্রশ্ন দিলাম, এই 4টা থেকে ইনশাল্লাহ আসবে। যদি এই 4টার বাহিরে কোনো প্রশ্ন থাকে, অথবা তোমাদের একটা অধ্যায় আছে হজ অধ্যায়, তোমরা সকলেই জানো তোমাদের ফিক অংশে একটা অধ্যায় আছে হজ অধ্যায়, এই হজ অধ্যায় থেকে তোমাদের যদি প্রশ্ন তারা করেই ফেলে, তাহলে যে প্রশ্নটা তোমাদেরকে করবে সেটা হচ্ছে হজের পরিচয় দাও, হজ কত প্রকার ও কি কি, আফদলুল হজ মানে সর্বোত্তম হজ কোনটি, হজের ফরজ ও ওয়াজিবগুলো বর্ণনা করো, কার উপর হজ ফরজ বর্ণনা করো। এই 5 নাম্বার যে প্রশ্নটা তোমাদেরকে আমি দিতেছি এটা হচ্ছে এক্সট্রা প্রশ্ন ভাইয়া, ওইগুলো তোমাদেরকে 100% কমন, এটাও কিন্তু 100% কমন। ওইগুলো শিখার পর তোমরা এটা শিখবা। যদি হজ অংশ থেকে তারা প্রশ্ন করে তাহলে এই প্রশ্নটাই তোমাদেরকে দিবে 100% কমন। এই হলো তোমাদের ভাইয়া ফিক অংশ। ফিক অংশ তোমাদের শেষ। তারপর যে অংশটা থাকবে তোমাদের উসুলুল ফিক। আমি উসুলুল ফিকের জন্য তোমাদেরকে মাত্র 2টা প্রশ্ন দিতেছি ভাইয়া, এই 2টা থেকে একটা কমন। আর কি চাও তোমরা, 2টা প্রশ্ন শিখলে একটা কমন, এখান থেকে 100% একটা কমন থাকবে। তাহলে দেখো 1 নম্বরে যে প্রশ্নটা তোমরা উসুলুল ফিক থেকে শিখবা সেটা হচ্ছে খাস কাকে বলে, খাস কত প্রকার ও কি কি উদাহরণ সহ আলোচনা করো। 1 নম্বর প্রশ্ন গেল। দ্বিতীয় নম্বরে যেটা শিখবা সেটা হচ্ছে আম কাকে বলে, আমের হুকুম কি, আম ও খাস এর মধ্যে পার্থক্য কি আলোচনা করো। তোমরা বুঝতে পারছো উসুলুল ফিক তোমাদের 10 নাম্বার থাকবে, একটা প্রশ্ন তোমাদেরকে কি করতে হবে, আনসার করতে হবে। তোমাদের উসুলুল ফিক অংশে 2টা প্রশ্ন দেওয়া থাকবে, একটা প্রশ্ন তোমাদের আনসার করতে হবে। আমি তোমাদেরকে 2টা প্রশ্নই মাত্র দিলাম, এই 2টা যদি কেউ শিখে সে একটা কমন পাবে ইনশাল্লাহ, 100% কমন ধরে রাখো। তোমাদেরকে কথা দিতেছি যে সাজেশনগুলো আমি দিচ্ছি এখান থেকে কিন্তু 100% সবগুলো পরীক্ষাতেই কমন থাকতেছে ভাইয়া। তারপর দেখো তোমাদের যে অংশটা থাকবে সেটা হচ্ছে আখলাক অংশ। এই আখলাক অংশ যদি তোমরা ভালো করতে চাও আমি অবশ্যই বলবো আমি তোমাদেরকে মাত্র এই আখলাক অংশ যাতে তোমরা কমন পাও, হুবহু কমন পাও, 100% কমন পাও, সেজন্য তোমাদের জন্য কষ্ট করে মাত্র 2টা প্রশ্ন অ্যানালাইজ করে দিয়েছি, মাত্র 2টা প্রশ্ন। তোমাদের প্রশ্নপত্রে কিন্তু তোমরা হাতে পাওয়ার পরই দেখবা আখলাক অংশ থেকে তোমাদেরকে 2টা প্রশ্ন দিয়েছে, এখান থেকে একটা তোমাদের আনসার করতে হবে 10 নাম্বার। এই 10-এ 10 যাতে তোমরা পেতে পারো ভাইয়া সেজন্য আমি তোমাদেরকে মাত্র 2টা প্রশ্ন দিলাম। এই 2টা প্রশ্ন যদি শিখো এখান থেকে একটা হুবহু কমন থাকবে। হুবহু কমন মানে কি বুঝতে পারতেছো, আগামীকাল অলরেডি তোমাদের এই প্রশ্নটা এসে গেছে। তাহলে দেখো 1 নাম্বার প্রশ্ন যেটা থাকবে সেটা হচ্ছে হুসনুল মুআমালা মানে কি উত্তম আচরণ, লেনদেন বলতে কি বুঝো এর গুরুত্ব আলোচনা করো। দ্বিতীয় নম্বরে যে প্রশ্নটা তোমাদের থাকতে পারে সেটা হচ্ছে তাওবা এর পরিচয় দাও, তাওবা করার পদ্ধতি এর ফজিলত আলোচনা করো। এই 2টা প্রশ্ন যদি শিখতে পারো আখলাক অংশ এনাফ, এখানেই এনাফ। এই 2টা প্রশ্ন শিখলেই তোমাদের আখলাক অংশ থেকে তোমরা 100% কমন পেয়ে যাবে একটা প্রশ্ন ভাইয়া। তারপর তোমাদের যেই অংশটা থাকবে সেটা হচ্ছে তো ভাইয়া তোমাদের ইলমুল ফিক ও উসুলুল ফিক এর ইতিহাস। এইটা একটু টাফ হয়, তোমাদের মনে থাকে না, অনেকেই তোমরা বলো ভাইয়া এই প্রশ্নটা শিকার পরও আমাদের মনে থাকে না। আমি তাই তোমাদেরকে বলবো ইলমুল ফিক ও উসুলুল ফিক এর ইতিহাস তোমরা একটু গুরুত্ব দিয়ে শিখবা। এই প্রশ্নটা লিখলেও অনেকটা বড় করে লিখতে হয়, সেই কারণে আমি তোমাদেরকে একদম কম করে এই সাজেশনটা দিয়েছি। 1 নম্বরে তোমরা যেটা শিখবা সেটা হচ্ছে কুদুরি গ্রন্থকারের জীবনী ও কুদুরি গ্রন্থের বৈশিষ্ট্য বর্ণনা করো। দ্বিতীয় নম্বরে যেটা শিখবা সেটা হচ্ছে উসুলুল শাসি ও কুদুরি কিতাবদ্বয়ের মাঝে পার্থক্য সহ উভয় কিতাবের বৈশিষ্ট্য বর্ণনা করো। দ্বিতীয় নম্বর প্রশ্নটা তোমরা বুঝতে পারছো। দ্বিতীয় নম্বর প্রশ্নটা হচ্ছে উসুলুল শাসি ও কুদুরি কিতাবদ্বয়ের মাঝে পার্থক্য, এই 2টা কিতাবের মধ্যে কি পার্থক্য এর বৈশিষ্ট্যটা তোমরা বর্ণনা করবা। তারপর তৃতীয় নম্বরে যে প্রশ্নটা শিখবা সেটা হচ্ছে ইলমুল ফিক এর উৎপত্তি ও কর্মবিকাশের ইতিহাস সংক্ষেপে আলোচনা করো। ভাইয়া এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আমি তোমাদেরকে ভাইয়া মাত্র ইলমুল ফিক ও উসুলুল ফিক এর ইতিহাস তোমরা যাতে এখানে 10-এ 10 পেতে পারো, তোমাদের প্রশ্নে কিন্তু 2টা প্রশ্ন থাকবে এই ইলমুল ফিকের উসুলুল ফিকের ইতিহাস থেকে। তাই তোমাদেরকে আমি মাত্র
এতগুলো প্রশ্ন না দিয়ে 3টা দিছে, এই 3টা যে শিখতে পারবে সে একটা আগামীকাল লিখে আসতে পারবে, আমি তোমাদেরকে কথা দিতেছি। তো ভাইয়া আজকের সাজেশনটা এই পর্যন্তই। যেই সাজেশনটা দিলাম আমি বলবো এই সাজেশনটা যদি কেউ ফলো করে অবশ্যই কালকে সে 90 এর প্লাস আনসার করে পরীক্ষার হল থেকে বের হতে পারবে। তোমাদেরকে যে গতকাল যে সাজেশনটা দিয়েছিলাম এমসিকিউ হাদিস শরীফ থেকে, ওইখান থেকে আলহামদুলিল্লাহ 40টা এমসিকিউ তোমাদের কমন এসেছে। হাদিস প্রত্যেকটা হাদিস তোমাদের ধরে ধরে কমন এসেছে ভাইয়া আলহামদুলিল্লাহ। তাই তোমাদেরকে বলবো তোমরা সকলেই ক্লাসটি জলদি করে ফেলো এবং তোমরা সকলেই যে সাজেশনটা দিলাম এই সাজেশনটা ভালোভাবে কমপ্লিট করে তোমরা যা যা দিয়েছে সবগুলো ভালোভাবে শিখে ফেলো। এবং তোমাদেরকে বলবো যারা এখনো আমার চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করোনি চ্যানেলটি, সকলকে বলবো, সকলের কাছে অনুরোধ থাকবে চ্যানেলটি দ্রুত সাবস্ক্রাইব করে ফেলো এবং তোমাদের বন্ধু বান্ধবের কাছে তোমরা এই সাজেশনটি শেয়ার করে দাও। সকলকে নিয়ে তোমরা সামনে এগিয়ে যাও। তাহলে আজকে এই পর্যন্তই, এখানেই বিদায় নিচ্ছি আজকের মতো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।